গ্রহপিণ্ড। সূর্য হচ্ছে এই সৃষ্টি জগতের প্রাণকেন্দ্র, সূর্য হচ্ছে এই সৃষ্টি জগতের মূল সেন্টার। সূর্যকে কেন্দ্র করে সারা পৃথিবীর সমস্ত গ্রহ উপগ্রহ ঘোরাঘুরি করে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে? বয়স আপনার 70, কিন্তু এই কমন কথাটা জানেন না। কোনোটার দিকে কোনোটা ঘুরে না। সূর্যের চারদিকেও পৃথিবী ঘুরে না, পৃথিবীর চারদিকেও সূর্য ঘুরে না। বিজ্ঞান সত্য না কোরআন সত্য? কোরআন সত্য। কোরআন বলছে সুবহানাল্লাহ, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু ওয়াস-সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, লাহা মানে কক্ষপথ। কুড়িল থেকে গাউসিয়া যেতে হলে 300 ফিট হয়ে যেতে হবে, এটা একটা রাস্তা। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূর্যের জন্য সূর্যের কক্ষপথ, চন্দ্রের জন্য চন্দ্রের কক্ষপথ, দিনের জন্য সাবিকুন নাহার, রাতের জন্য রাতের কক্ষপথ, দিনের জন্য দিনের কক্ষপথ। প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা আলাদা তরিকা, আলাদা আলাদা রাস্তা আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারো চারদিকে কেউ ঘোরে না, কারো চারদিকে কেউ ঘুরে না, সবাই সবার কক্ষপথে ঘুরে। সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে গ্রহ, সেটা হতে পারে নেপচুন, হতে পারে শনি, হতে পারে বুধ। সূর্য থেকে এক একটা গ্রহে যেতে হাজার হাজার কোটি কোটি বছর সময় লাগবে। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যাওয়া সম্ভব নয়। ভালো করে বুঝেন, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে কোটি কোটি বছর লাগবে। কথা বুঝতে পারছেন? যাওয়া সম্ভব নয়। সূর্যের কাছাকাছি যেতে পারে এমন কোনো পদার্থ পৃথিবীতে তৈরি হয় নাই। সূর্যের তাপে সমস্ত পদার্থ গলে নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এই পৃথিবী কি বলে এটাকে, আলোক বর্ষিকা। প্রতি 1 সেকেন্ডে 1,88,000 মাইল বেগে ছুটে চলে আলো, টর্চ লাইট। বুঝতে পারছেন না? লাইট এখানে টিপলে ওই মাথায় যে আলোটা যায়, এটার দূরত্ব 1 সেকেন্ডে 1,88,000 মাইল। এই পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব 500 কোটি বছর। কথা বুঝতে পারছেন কিনা? এই আলোক গতি সেকেন্ড, সেকেন্ডের মিনিট, মিনিটের ঘন্টা, ঘন্টার 24 ঘন্টা, 48 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর, 1000 বছর, 500 কোটি বছর। আল্লাহু আকবার। কথা কি বুঝেন? বুঝেন? কোরআনুল কারিমে 17 বার বলা হয়েছে উলুল আলবাব। উলুল আলবাব জ্ঞানীদের জন্য, যার আক্কল কম, বুদ্ধি কম, বিবেক কম, নির্বোধ, তার জন্য পৃথিবী না। তার জন্য সে আল্লাহর দেওয়া নিয়ামত খাবে আর পায়খানা প্রস্রাব করে জীবনযাপন করবে, এটা তার জন্য না। পৃথিবী হচ্ছে উলুল আলবাব, জ্ঞানীদের জন্য। যাই হোক, বলছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বহুমাত্রিক জগতের রব। সংক্ষিপ্ত বহুমাত্রিক জগৎ বলতে সংক্ষিপ্ত 2-4টা কথা বললাম। সম্মানিত হাজিরিন, যে কথা বিজ্ঞানীরা বলছিলেন, সমুদ্র সৈকতের বালু গণনা করে শেষ করা যাবে, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সৃষ্টি করছেন তা